সূত্রের খবর, সিবিআই হেফাজতে সন্দেশখালী কাণ্ডে ধৃত শেখ শাহজাহান নাকি দাবি করেছেন যে তাকে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমি তো বলে দিয়েছি আর একটা অনুব্রত হবে। এটা মমতা ব্যানার্জির চরিত্র। পার্থ চ্যাটার্জি তার কাছের লোক ছিল। বীরভূমে এখন অনুব্রত আর তার মেয়ে তিহার জেলে দিদি কে একবারও তাদের কথা স্মরণ করে? শেখ শাহজাহান এখন তার বোঝা, যতদিন সম্পদ ছিল ঘাড়ে করে নিয়ে ঘুরেছে। এবার বোঝা হবে, ঘাট থেকে নামিয়ে দিয়ে আরেকটা শাহজাহান খোঁজার চেষ্টা করবে। নূরজাহানের কাছে এরকম প্রচুর শাহজাহান আছে। এক শাহজাহান গেলে কিছু আসে যায় না, একটা কেষ্টা গেলে কিছু আসে যায় না, একটা কেষ্টা গেলে হাজার কেষ্টা আসে। এক শাহজাহান গেলে হাজারটা শাহজাহান দলে মজুত আছে। তাই শাহজাহান এখন ভোগে যাবে। কি বলছেন অধীর চৌধুরী, শুনবো। আমি তো বলে দিয়েছি আরেকটা অনুপম হবে, এই আমাদের কেসটা হবে, অনুব্রত হবে। এটাই মমতা ব্যানার্জির চরিত্র। পার্থ চ্যাটার্জি তার কাছের লোক ছিল। অনুব্রত ছাড়া তো সে চলতোই না বীরভূমে। এখন অনুব্রত আর তার মেয়ে তিহার জেলে দিদি কি একবার তাদের কথা স্মরণ করে? শেখ শাহজাহান এখন তার বোঝা হয়ে যাবে। শেখ শাহজাহানরা বোঝা, যতদিন সম্পদ ছিল ঘাড়ে করে নিয়ে ঘুরেছে। এবার বোঝা হবে, ঘাট থেকে নামিয়ে দিয়ে আরেকটা শাহজাহান খোঁজার চেষ্টা করবে। নূরজাহানের কাছে এরকম প্রচুর শাহজাহান আছে। এক শাহজাহান গেলে কিছু যায় আসে না, এক কেসটা গেলে কিছু যায় আসে না, এক কেসটা গেলে হাজার কেসটা আসে, এক শাহজাহান গেলে হাজারটা শাহজাহান দলে মজুত আছে। তাই শাহজাহান এখন ভোগে যাবে। সন্দেশখালীর মহিলাদের আর কত নিচে নামাবেন, বিস্ফোরক প্রশ্ন করলেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতনের কোনো অভিযোগ দায়ের হয়নি। একাধিক ধর্ষণের মামলা রুজুর পরেও এমনই দাবি করেছেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। এ বিষয়ে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে সন্দেশখালীর মহিলাদের আর কত নিচে নামাবেন। অধীরের প্রশ্ন, নারী দিবস পালন করছেন মমতা ব্যানার্জি, একদিকে নারী বিদ্বেষের প্রচার করছে তার দলের এমপিরা, কোনটা আমরা মানব? বাংলার মুখ্যমন্ত্রীর নারী প্রেম, না বাংলার মুখ্যমন্ত্রীর দলের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের নারীর প্রতি অপমান, কোনটা? তাদের কাছে আর কি প্রমাণ চান? আর কত নিচে নামবেন সন্দেশখালীর মানুষদের? যদি কিছু না হতো, সবই ঠিক থাকতো, তাহলে সন্দেশখালীতে মমতা ব্যানার্জি যেতে পারছেন না কেন? কেন সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে মিশতে পারছেন না, কথা বলতে পারছেন না কেন? কেন সেখানটায় গ্রেপ্তার হতে হয় ক্রিমিনালদের? কেন সেখানকার মা বোনেরা টিভির সামনে এসে অপমান লাঞ্ছনার কথা বলছেন? কি বলেছেন অধীর চৌধুরী, শুনবো। নারী দিবস পালন করছে মমতা ব্যানার্জি একদিকে, আর আরেকদিকে নারী বিদ্বেষের প্রচার করছে তার দলের এমপিরা। কোনটা মানব আমরা? বাংলার মুখ্যমন্ত্রীর নারী প্রেম, না বাংলার মুখ্যমন্ত্রী দলের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের নারীর প্রতি অপমান, কোনটা মানব? তাদেরকে আর কি তার প্রমাণ চান তাদের কাছে? আর কত নিচে নামাবেন সন্দেশখালীর মানুষদের? কিছুই যদি না হতো, সবই ঠিক থাকতো, তাহলে সন্দেশখালীতে মমতা ব্যানার্জি যেতে পারছেন না কেন? কেন সন্দেশখালীর মা বোনদের সঙ্গে মিশতে পারছেন না, কথা বলতে পারছেন না কেন? কেন সেখানটাই গ্রেপ্তার হতে হয় ক্রিমিনালদের? কেন সেখানকার মা বোনেরা টিভির সামনে সে অপমান লাঞ্ছনার কথা বলে? কেন? আর সূত্রের খবর যে সিবিআই হেফাজতে সন্দেশখালী কাণ্ডে ধৃত শেখ শাহজাহান নাকি দাবি করেছে যে তাকে ফাঁসানো হয়েছে। আর এই বিষয়ে এবারে সুর চড়া করে প্রশ্ন করলেন অধীর চৌধুরী। তিনি বলেন যে আমি তো বলেই দিয়েছি আর একটা অনুব্রত হবে। এটা মমতা ব্যানার্জির চরিত্র। পার্থ চ্যাটার্জি তার কাছের লোক ছিল। বীরভূমে এখন অনুব্রত আর তার মেয়ে তিহার জেলে দিদি কি একবারও তাদের কথা স্মরণ করে? শেখ শাহজাহান এখন তার বোঝা, যতদিন সম্ভব ছিল ঘাড়ে করে নিয়ে ঘুরেছে। এবার বোঝা হবে যে ঘাট থেকে নামিয়ে দিয়ে আরেকটা শাহজাহান খোঁজার চেষ্টা করবে। নূরজাহানের কাছে এরকম প্রচুর শাহজাহান আছে। এক শাহজাহান গেলে কিছু যায় আসে না, একটা কেষ্টা গেলে কিছু যায় আসে না, আরও হাজার একটা কেষ্টা আছে। একটা শাহজাহান গেলে হাজারটা শাহজাহান দলে মজুত আছে। তাই শাহজাহান এখন ভোগে যাবে, বলছেন অধীর চৌধুরী। মমতা ব্যানার্জি একদিকে, আর আরেকদিকে নারী বিদ্বেষের প্রচার করছে তার দলের এমপিরা। কোনটা মানব আমরা? বাংলার মুখ্যমন্ত্রীর নারী প্রেম, না বাংলার মুখ্যমন্ত্রী দলের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের
এই প্রসঙ্গ নিয়ে কি বলেছেন অধীর চৌধুরী, শুনবো। আমি তো বলে দিয়েছি আরেকটা অনুপম হবে, এই আমাদের কেসটা হবে, অনুব্রত হবে। এটাই মমতা ব্যানার্জির চরিত্র। পার্থ চ্যাটার্জি তার কাছের লোক ছিল, অনুব্রত ছাড়া তো সে চলতোই না বীরভূমে। এখন অনুব্রত আর তার মেয়ে তিহার জেলে, দিদি কি একবার তাদের কথা স্মরণ করে? শেখ শাহজাহান এখন তার বোঝা হয়ে যাবে। শেখ শাহজাহানরা বোঝা, যতদিন সম্পদ ছিল ঘাড়ে করে নিয়ে ঘুরেছে, এবার বোঝা হবে ঘাট থেকে নামিয়ে দিয়ে আরেকটা শাহজাহান খোঁজার চেষ্টা করবে। নূরজাহানের কাছে এরকম প্রচুর শাহজাহান আছে। এক শাহজাহান গেলে কিছু যায় আসে না, এক কেসটা গেলে কিছু যায় আসে না, এক কেসটা গেলে হাজার কেসটা আসে, এক শাহজাহান গেলে হাজারটা শাহজাহান দলে মজুদ আছে। তাই শাহজাহান এখন ভোগে যাবে। সন্দেশখালীর মহিলাদের আর কত নিচে নামাবেন বিস্ফোরক, এই প্রশ্ন করেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতনের কোনো অভিযোগই দায়ের হয়নি। একাধিক ধর্ষণের মামলা রুজুর পরেও এমনই দাবি করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর এ বিষয়ে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে সন্দেশখালীর মহিলাদের আর কত নিচে নামাবেন। অধীর চৌধুরীর প্রশ্ন, নারী দিবস পালন করছেন মমতা ব্যানার্জি, একদিকে নারী বিদ্বেষের প্রচার করছেন তার দলের এমপিরা, কোনটা মানবো আমরা? চলুন শুনে নিই কি বলেছেন অধীর চৌধুরী। নারী দিবস পালন করছে মমতা ব্যানার্জি একদিকে, আর আরেকদিকে নারী বিদ্বেষের প্রচার করছে তার দলের এমপিরা। কোনটা মানব আমরা? বাংলার মুখ্যমন্ত্রীর নারী প্রেম, না বাংলার মুখ্যমন্ত্রী দলের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের নারীর প্রতি অপমান? কোনটা মানব? তাদেরকে আর কি তার প্রমাণ চান তাদের কাছে? আর কত নিচে নামাবেন সন্দেশখালীর মানুষদের? কিছুই যদি না হতো, সবই ঠিক থাকতো, তাহলে সন্দেশখালীতে মমতা ব্যানার্জি যেতে পারছেন না কেন? কেন সন্দেশখালীর মা বোনদের সঙ্গে মিশতে পারছেন না, কথা বলতে পারছেন না কেন? কেন সেখানটাই গ্রেপ্তার হতে হয় ক্রিমিনালদের? কেন সেখানকার মা বোনেরা টিভির সামনে সে অপমান লাঞ্ছনার কথা বলে? কেন? প্রচার করছে তার দলের এমপিরা। কোনটা মানবো আমরা? বাংলার অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।